নমস্কার বন্ধুরা, আজকে একটি সুন্দর একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রথমেই রেসিপিটি করার জন্য একটা মশলা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সেটা হলো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো, একটা পেঁয়াজ, আদা আর রসুন ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। তারপরেই রেসিপিটি করার জন্য এখানে বেসন নিয়েছি। এখানে বেসনের সাথে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি হিং, আর দিয়ে দেবো কিন্তু একটু আজওয়ান, দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাগছে একটা সেদ্ধ আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা এইভাবে কিন্তু গ্রেট করে দিতে হবে। তা আলুটা বেসনের ওপর ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। লাগছে একটু রিফাইন অয়েল কিংবা সরষের তেল, আপনাদের মন খুশি যে কোনো একটা তেল 1 চামচের মতন দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার কিন্তু বেসনের সঙ্গে আলুটা মেখে নেব। মেখে নিয়ে যেমন আটার ডো মতন হয় ওই রকম কিন্তু একটা স্মুথ ভালো ডো আমি বানিয়ে নেব। তো রেসিপিটি খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, বিশেষ করে রুটির সঙ্গে খেতে কিংবা গরম ভাতের সঙ্গেও খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা গ্রেভি টাইপের রেসিপিটি হয়ে থাকে, যেটা কিন্তু সবার সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটা ইউনিক ভালো রেসিপি। আশা রাখছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুদেরকে। আর তারপরে এই গ্রেভিটা বানানোর জন্য প্রথমে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছু গোটা মশলা যেমন এমনি হয়ে থাকে, ডালচিনি, লবঙ্গ, এলাচ, তো এইগুলোই দিয়েছি। এলাচ, লবঙ্গ, ডালচিনি। দেখুন লবঙ্গর মুখগুলো এলাচের মুখগুলো একটুখানি ভেঙে মতো দিয়েছি, যাতে কিন্তু স্মেলটা রান্নার মধ্যে খুব ভালো লাগে। তো 1 মিনিটের মতো নিয়ে আমি একটু লো ফ্লেমেতেই গোটা গরম মশলা করে দিয়ে দিয়েছিলাম। 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে দেখুন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটে রেখেছিলাম, যার ফলে কিন্তু ভাজার সময় কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল মতন টাইপের করে ভেজে নেবো। এই যে এতটাই লাল রাখবো, মানে একটু ব্রাউন কালার আর মতনই রাখবো, বেশি এর থেকে লাল করবো না। তারপরে যে পেস্টটা আমি একটা বানিয়ে রেখেছিলাম, ওই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে, তো সেই পেস্টটাই কিন্তু এখানে এবার অ্যাড করে দেবো। এতে এবার একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা এবার গ্রেভিটা রেডি করে নিতে হবে। এই গ্রেভিটা খেতে কিন্তু অত্যন্ত খুব ভালো লাগে। আর পেঁয়াজটা অবশ্যই একটা রকম পেস্ট করে, টমেটোটা পেস্ট করে দেবেন, তার জন্য কিন্তু একটা স্মুথ গ্রেভি রেডি হবে। তারপরে এতে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে তারপরে যে পেস্ট যে বাটিটাতে রেখেছিলাম, ওই বাটিটাই একটুখানি সামান্য ধুয়ে জল এতে অ্যাড করে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। মশলার একটা কাঁচা গন্ধ থাকে এবং রেডি হওয়াটা বোঝা খুবই সোজা। মশলার গা থেকে যখন দেখবেন নাড়তে নাড়তে তেল ছেড়ে দেয়, তার মানে বুঝতে হবে যে আপনার কিন্তু রেসিপিটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো একবার এইরকম বেসনের সাথে আলু দিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটা অন্যরকম খেতে লাগে। আর যেহেতু রেসিপিটাতে আজওয়ান আছে, তাই কিন্তু হজম হওয়ার কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। আর খেতেও কিন্তু একটা অন্যরকম ফিল হবে। তারপরে এবার পরিমাণ মতন জল দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নেব, তাই কিন্তু আরেকটু জল দিতে হবে। আর 1 গ্লাসের মতন, ছোটো গ্লাসের আমি দেখতে পেলেন জল দিলাম। এবার এই যে দেখতেই পাচ্ছেন এতটা মতনই ঝোল রাখবো, কারণ এই ঝোলটা পুরোটাই কমে আসবে।
এই যে এবারে কিন্তু আর একটা কাজ আমাদের বাকি রয়েছে, হাতে একটু সামান্য তেল নিয়ে নিতে হবে, নিয়ে ছোট ছোট করে কিন্তু এরকম এই যে গোল করে নিতে হবে লেচি। তারপরে এই লেচিগুলোকে হাতের সাহায্যেই দেখুন চ্যাপটা মতন করে তার এক ধার থেকে গুটিয়ে, যেমন আমাদের ছোটোবেলায় যেমন সেই রুটি আমরা গুটিয়ে খেতাম, যেমন রোল মতন টাইপের করে, ওই রকম কিন্তু ছোট ছোট করে রোল করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে এরকমভাবে একটু চ্যাপটা মতন করে এবং একটা ধারের কোণ থেকে আর একটা কোণ পর্যন্ত এরকম রোল মতন টাইপের করে করে কিন্তু মুড়ে নিতে হবে, নিয়ে একটুখানি চেপে দিতে হবে যাতে খুলে না যায়। ব্যাস হয়ে গেল আমাদের। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরাই বানিয়ে নেব রোল। এই রোলগুলো এবারে কিন্তু ভালো করে একটু স্টিম করে নিতে হবে। তাই একটা থালা নিয়ে নিয়েছি, ছিদ্রযুক্ত থালা হলে কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে সেটা ছিল না, তাই জন্য আমি এরকমই একটা থালা নিয়ে নিয়েছি। এর উপরে একটুখানি হাত দিয়ে তেলটা আমি ব্রাশ করে দিলাম যাতে থালাতে লেগে না যায়। তারপরে কিন্তু একটা একটা দিয়ে দিলাম এবং একটার সঙ্গে একটা যাতে একটু ছাড় আছে সেরকমভাবে দিলাম। তো 10 মিনিট মতন এটা আমি যে গ্রেভিটা বানাচ্ছিলাম ওই ওর ওপরেই কড়ার ওপর দিয়ে দিলাম। আর ছিদ্রযুক্ত থালা হলেও এই কড়ার ওপরেই দেবেন, কোনো অসুবিধা নেই, আরও তাহলে ভালোও হবে। তা দেখুন আমার কিন্তু স্টিম কিন্তু হয়ে গেছে। স্টিম হলে বুঝবেন হাতে কিন্তু লাগবে না, আর একটু শক্ত শক্ত মতন ভাবও হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার কিন্তু এইগুলো স্টিম পুরোপুরি সেদ্ধ আর কি হয়ে গেছে। তো এবার ডিরেক্ট কিন্তু এবার এই যে রেসিপিটা, যে গ্রেভিটা বানিয়ে রেখেছি এর সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজও দিতে পারেন, তবে ভেজে দেওয়ার থেকে আমার মনে হয় এরকমভাবে ডাইরেক্ট দিয়ে দিলে তার খেতে কিন্তু স্বাদটা একটু অন্যরকমই লাগবে। এবার ফুটে উঠেছে, ফুটে ওঠার পর এবার যে গরম মশলা ছিল সেই গরম মশলা মার্কেট থেকে কেনাই আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা বাড়িতে বানিয়েও কিন্তু গরম মশলা দিতে পারেন গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা গ্রেভি টেনে নিয়েছে। তো অনেকটা গ্রেভি টেনে নিয়েছি। আমি তো একটুখানি সামান্য গরম জল ওই জন্য অ্যাড করে দিয়েছিলাম। দেখুন দিয়ে এবার কত সুন্দর জিনিসটা আমার রেডি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি